হে বৃঞ্চি কুলতিলক, হে কান্ত, সংসার সাগরে দুঃখ ভয়ে দগ্ধিত জীবের তোমার চরণে শরণাগতি একমাত্র তাদের দুঃখ নিবৃত্তি উপায়। সংসার মরুকান্তরে বিষয় তৃষ্ণার্ত, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই ত্রিতাপ দগ্ধিত জীবের একমাত্র শান্তি তোমার চরণে। এ কথা সাধারণ কোনো কবির কথা নয়, সাধকের কথা নয়। ব্রজের প্রেমের পরাকাষ্ঠা সে ব্রজ সুন্দরীগণ তাদের মনোহর প্রিয় শ্যাম সুন্দরের চরণে নিবেদন করছেন। আচ্ছা, গোপীদের তো সংসার জ্বালা নাই, তাদের তো সাংসারিক দুঃখ জরাব্যাধি যন্ত্রণা নাই। গোপীদের দুঃখ দূর করবার জন্য গোবিন্দ চরণে, তাদের প্রিয় চরণে তারাই নিবেদন করছে। কেন জানেন? দুঃখ দুই প্রকার। এক কর্মফল জনিত, প্রারব্ধ জনিত সাংসারিক দুঃখ, যেটা সংসার কামনার পথে, বাসনার পথে, কর্মফলে আমরা পাই। আরেকটি দুঃখ হলো ভগবানকে না পাওয়ার যে বিরহ যন্ত্রণা। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে হরিনাম ধর্ম বৈষ্ণব সঙ্গ পেয়েও, ধাম নাম বিগ্রহ সাধু সঙ্গ পেয়েও ভগবানকে পাওয়ার জন্য যে প্রেমের ব্যাকুলতা, বিরহ, উৎকণ্ঠা, পিপাসা, এটি জাগতিক দুঃখের থেকে আরো বেশি, অনেক বেশি এই জ্বালা। কৃষ্ণ বিরহিনী, কৃষ্ণ প্রাপ্তির জন্য যে বিরহ ভক্তের, এই বিরহ জ্বালা, এই জ্বালা আরো সন্তাপময়। তো সাংসারিক জরাব্যাধি দুঃখ কর্মফল জনিত জ্বালা, আর প্রিয় ভক্তগণের, গোপী সুন্দরী ততিগণের কৃষ্ণকে না পাওয়ার জন্য বিরহের যে জ্বালা, এই দুই প্রকার জ্বালায় নিবাপিত হয় একমাত্র গোবিন্দ চরণে শরণ নিলে। সমস্ত যন্ত্রণায়, সমস্ত জ্বালা ওই চরণ আশ্রয়ের। আপনারা দেখবেন গোবিন্দ চরণে ঊনবিংশতি দিব্য চিন্ময় চিহ্ন আছে। তার মধ্যে একটি আছে ছত্র। ভগবানের দিব্য চরণে দিব্য কিছু চিহ্ন আছে, ঊনবিংশতি চিহ্ন। স্বয়ং ভগবানকে জানবার, চেনার উপায় তার চরণ কমলে এই দিব্য 19টি চিহ্ন। তার মধ্যে একটি আছে ছত্র। এই ছত্র ভগবান চরণ চিহ্নে কেন ধারণ করেছেন? জীব বড় সংসার জ্বালায় তাপিত, পীড়িত। তো জীবের এই ত্রিতাপদগ্ধ বা বিরহজনিত যন্ত্রণা আমার চরণাশ্রয় করলে, সেই ছত্রের ছায়াতে যেমন কঠোর প্রখর তাপরৌদ্রে ছত্র ধরলে যেমন সে ছায়া শীতল পায়, তেমনি আমার চরণে যে একবার শরণাগতিতে শরণ নিয়েছে, ভক্তের বিরহ জ্বালা, সাংসারিক ব্যক্তির ত্রিতাপময় জ্বালা, দুই জ্বালায় আমি দূর করে দিই, ছত্র ধরে আমি দূর করে দিই। এই জন্য আমাদের শান্তির অন্য কোনো স্থান নাই। আমাদের দুঃখ জরাব্যাধি দূর করার অন্য কোনো স্থান জগতে নাই। শ্রী গুরু কৃপা, মহৎ কৃপা সাপেক্ষ যদি গৌর গোবিন্দের চরণ আশ্রয় করা যায়, এটাই একমাত্র উপায়। সেই কথাই এখানে বলছে। কিন্তু উপায় কি আমরা গ্রহণ করলাম? দেখুন, কোন ব্যক্তির যদি দীর্ঘদিন ক্ষুধা না পায়, এটি কি সুস্থতার লক্ষণ না অসুস্থতার লক্ষণ? কথা বলুন। অসুস্থতারই লক্ষণ। বেঁচে থাকার জন্য ক্ষুধা পিপাসা একান্ত অপরিহার্য। দীর্ঘদিন কোন ব্যক্তির যদি ক্ষুধা না পায়, খাদ্যে অরুচি থাকে, জানতে হবে সে
রোগগ্রস্ত রোগী, তখনই সে ডাক্তারের শরণাপন্ন হয়, আমার ব্যাধি নির্ণয় করুন, ক্ষুধা কেন পাচ্ছে না, ক্ষুধাতে কেন রুচি নেই। দেখুন, জাগতিক এই জরামরণশীল অনিত্যময় এই রক্ত মাংসের পিণ্ড দেহে ক্ষুধা না জাগলে অসুখ মনে করে, রোগ মনে করে আমরা ডাক্তারের কাছে যাই। আর কত জন্ম এই ভগবানকে পাওয়ার ক্ষুধা আমার মধ্যে নেই, এটি রোগ না? ভগবানকে কত জন্ম আমি চাইছি না, ভগবানকে পাওয়াটা দুর্লভ না, ভগবানকে চাওয়াটাই দুর্লভ। ভগবত প্রাপ্তি সুলভ, কিন্তু ভগবানকে চাইছে কোনজন? ভগবত প্রাপ্তি সুলভ, সুলভ পাওয়া যায়, কিন্তু ভগবানকে চাওয়াই দুর্লভ। সেই চাওয়ার মানুষ কই যে তোমাকেই চাই। এই চাওয়ার যে পিপাসা, ব্যাকুলতা, এটির বড় অভাব। তো জাগতিক ব্যক্তির জঠরগ্নি ক্ষুধা না থাকলে সে কারণ নির্ণয়ের জন্য ডাক্তারের কাছে নিরাময়ের জন্য যায়, অথচ ভগবানকে পাওয়ার ক্ষুধা কত জন্ম জন্মান্তর নাই, সে ক্ষুধার যে একটি রোগ, ভবরোগ, এটির জন্য আমরা সদ্গুরু মহতের কাছে, ভাগবতের কাছে যাচ্ছি না। যে ভগবানকে যে পাওয়ার ক্ষুধা, এই ক্ষুধাটা আমার মধ্যে নাই কেন? একটু অসুখ, এটি একটি রোগ। এই জন্য গোপীগণ বলছেন যে দেখো, ভগবানকে প্রাপ্তির যে পিপাসা, এই আমাদের এই ভজন জগৎটা পিপাসা। এখানে পিপাসা ফুরিয়ে গেলে জানবেন অনর্থ ঘিরে ধরেছে, আপনি ভজন পথে আর এগিয়ে যেতে পারবেন না। জ্ঞানীর যদি জ্ঞানের দ্বারা তৃপ্ততা আসে, তাহলে জানতে হবে জ্ঞান ওখানেই থেমে গেছে। আর প্রেমিক ভক্তের যদি ভগবত আরাধনার, ভগবানের নাম রূপ লীলার পিপাসা মিটে যায়, জানতে হবে প্রেমও থেমে গেছে। পিপাসা শান্তি নহে, পিপাসা বাড়ে নিরন্তর। নিরন্তর ভগবানকে ভজনের, আরাধনার যে পিপাসা, এরই নাম প্রেম। যদি পিপাসা মিটে যায় মনে হয়, তাহলে প্রেম আর সেখানে স্তীমিত হয়ে গেছে, অনর্থ এসে ঘিরে ধরেছে। জ্ঞানীর যেমন তৃপ্ততা আসে না জ্ঞানে, প্রেমিক ভক্তের, শুদ্ধ ভক্তের ভগবানের আরাধনায় তেমনি পিপাসা মিটে না, নিরন্তর নিরন্তর পিপাসা বেড়ে যায়। তো এই জন্য শাস্ত্রে বলছেন যে বিরচিত চিত ভয়ং বৃঞ্চি ধূর্যতে চরণ মহিষং সংসিতা ভয়াত। আমাদের আশ্রয় নিতে হবে। আমি গত কদিন আগে এই প্রসঙ্গে একটু স্পর্শ করেছিলাম। দেখুন, ভাগবত মহিমায় প্রথমত এসেছে ভক্তি দেবী কাঁদছেন। শ্রীধাম বৃন্দাবনে সাক্ষাৎ লাদিনী ভক্তি দেবী ক্রন্দন করছে। আচ্ছা, আবার দেখুন সুন্দরকাণ্ডে রামায়ণে সীতা দেবী অশোক কাননে কাঁদছেন। আমি যদি খুব বিনীত ভাবে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভক্তি কাঁদবে কেন? যিনি ভগবানকেও আনন্দ দেন, যিনি ভগবানকেও আনন্দ দেন, এদিকে ধ্যান দিন। ভগবানের স্বরূপ বৃত্তি লাদিনী শক্তি ভগবানকে আনন্দ দেয়, আর সমগ্র ভক্তকে, জীবকে সেই আনন্দের দ্বারা পোষণ করে। তো সাক্ষাৎ লাদিনী ভক্তি দেবী কাঁদবে কেন? সূর্য অন্ধকার দেখবে কেন? সূর্য কি অন্ধকার দেখে কখনো? সূর্য কখনো অন্ধকার দেখে না। তো ভক্তি দেবী কাঁদছে কেন বলুন তো? সীতা দেবী অশোক কাননে কাঁদছেন, এদিকে ভাগবত মহাত্মে বলা হচ্ছে যে ভক্তি দেবী বৃন্দাবনে বসে বসে কাঁদছেন। তো ভক্তি কাঁদবে কেন? ভক্তি তো ভগবানকেও আনন্দ দেয় নিজে শক্তি। যিনি ভগবানকেও আনন্দ দেন, যিনি জগৎ জীবকে প্রসন্ন করেন, সেই ভক্তি কাঁদছেন। কারণ কি? এর কারণ একটাই, বৃন্দাবনে ভক্তি দেবী কাঁদছেন যে আমার জ্ঞান এবং বৈরাগ্য পুত্র
বৃদ্ধ জরাতুর হয়ে গেছে। আমি মা যুবতী, কোন মা যুবতী আর সন্তান যদি জড় জড় বৃদ্ধ মরণশীল হয়, মায়ের শান্তি হয়? এই জন্য ভক্তি দেবী কাঁদছেন, এই কাল কবলিত কলিতে এসে আমিও বিদ্যা হয়ে গেছিলাম, কিন্তু শ্রীরাম বৃন্দাবনে এসে আমি আমার সেই রূপ, আমার সামর্থ্য ফিরে পেয়েছি। কিন্তু মায়ের সন্তান যদি মায়ের থেকে বৃদ্ধ জরাতুর হয়ে যায়, সে মা তো কাঁদবেই। বর্তমান যুগে আমাদের জ্ঞান এবং বৈরাগ্য বড় দুর্বল। চারিদিকে দেখবেন ভক্তির প্রবাহ বইছে, সংকীর্তন, ভাগবত পাঠ, মন্দির, অর্চন, কিন্তু ভক্তি প্রবাহ বইলে কি হবে? জ্ঞান বৈরাগ্য বড় দুর্বল হয়ে গেছে মানুষের। আর সীতা দেবী কাঁদছেন কেন? অসব কারণে না। সীতা দেবী জগৎকে জানাচ্ছেন, এই দেখো আমি স্বয়ং লাদিনী শক্তি হলেও, আমি স্বয়ং আনন্দময়ী শক্তি হলেও প্রভুর চরণ থেকে দূরে সরে আসায় আমার চোখে জবাব। কি সিদ্ধান্ত যে আজ আমি প্রভুর চরণ থেকে দূরে সরে গেছি। এই সংকেত কি? যদি ভগবানের শ্রীচরণ হতে আমরা দূরে সরে যাই, তো সীতা দেবীও কাঁদবে, ভক্তিও কাঁদছেন। আমরা ভগবানের চরণে আছি তো, না দূরে সরে গেছি? যদি শ্রীগুরু শ্রী ভগবানের চরণ হতে আমরা স্মরণ, মনন, চিন্তন, অনুধ্যান থেকে দূরে সরে যাই, তখন সীতার মতো অশোক, মানে যেখানে কোনো শোক থাকার কথা না, কিন্তু সেখানেও ওই বনবাসে তো সীতামা দুঃখ পাচ্ছিলেন না প্রভু চরণে যতক্ষণ ছিলেন, ওখানেও তো বনবাসে ছিলেন। ভগবানের চরণ ছাড়া হয়েও না, চরণ থেকে দূরে সরে যেও না, তাহলে ভক্তি দেবীকেও কাঁদতে হবে। আর যদি তোমার জ্ঞান এবং বৈরাগ্য না থাকে, তবুও ভক্তি পুষ্ট হবে না, ভক্তি শান্তি পাবে না। কথাগুলো বড় মার্মিক কথা, এই জন্য যে আমাদের প্রয়োজন ভগবত চরণ হতে যেন দূরে সরে না যায়, কখনো যেন দূরে সরে না যায়। গেলেই সীতার মতো জগৎ জননী, লাদিনী, অধীশ্বরী, আনন্দময়ী তিনিও কাঁদছেন। তো এই যে সীতামার ক্রন্দন আর শ্রীদাম বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্য পুত্র জড় জড় জরাতর বৃদ্ধ দেখে ভক্তিমা কাঁদছেন, এদের দুজনের কান্না দূর হলো কি করে? খুব ভালো একটি সমাধান দিয়েছেন এখানে, আপনি একটু ধ্যান দিয়ে শুনুন। সমাধান কি দিলেন না, এখানে চতুর্শনের আজ্ঞায় দেবশ্রীবাদ নারদ যখন শ্রীধাম বৃন্দাবনে ভক্তি দেবীকে ক্রন্দনরত দেখে তারই প্রার্থনায় তিনি ভাগবত ধর্ম শোনালেন, শ্রী ভগবানের অসমধ্য সৌন্দর্য, মাধুর্য আর এই লীলা কথা শোনালেন, তখনই ভক্তি দেবী প্রাণ পেলেন, সজীব হয়ে উঠলেন, জ্ঞান বৈরাগ্য সুস্থ হয়ে উঠল। অর্থাৎ সাধু সঙ্গে ভগবত কথামৃত দ্বারা, কথামৃত পানের দ্বারা জ্ঞান বৈরাগ্য জাগলো, ভক্তি দেবীও প্রসন্না হলেন। আর এদিকে সীতা দেবীর ক্রন্দন দেখে হনুমান বৃক্ষের উপরে বসে রাম গুণগান শুরু করলেন। যেই হনুমানজির শ্রীমুখে রাম নাম গুণগাথা শ্রবণ কীর্তন করলেন, মা সীতা চোখের জল মুছে পরমানন্দে বললেন, কে গো, কে গো আমায় প্রভুর দিব্য নাম রূপ লীলা মাধুর্য শ্রবণ করালে। হনুমান জগৎকে জানালো, ভক্তি দেবীরও কান্না থেমে পরমানন্দ আসবে যদি প্রভুর নাম রূপ লীলা কথা শ্রবণ করো। হনুমান বৃক্ষের অন্তরালে থেকে মা জানকীকে প্রভুর নাম রূপ লীলা মাধুর্য শ্রবণ করালেন। সীতামা পরমানন্দ রূপিণী তখন বললেন, কে গো, কে গো আমাকে প্রভুর মাধুর্যময় লীলার কথা শুনিয়ে আমাকে ধন্য করলে। আর ওদিকে দেবশ্রীবাদ নারদ ভাগবত অমৃত পান করিয়ে শ্রীধাম বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যকে পুনর সজীব করলেন, ভক্তিকে প্রসন্ন করলেন। এই সিদ্ধান্ত দ্বারা আমরা জানতে পারি, যতদিন সাধু সঙ্গে, মহৎ সঙ্গে ভগবানের দিব্য নাম রূপ লীলা ভাগবত শ্রবণ না হচ্ছে, ততদিন আমাদের দুঃখ কেন সীতামা বা ভক্তিরও দুঃখ দূর হবে না।
কি সিদ্ধান্ত দিচ্ছে। ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো, এই শ্রবণের মাধ্যমেই তোমার দুঃখ দূর হবে। গোপীরা সে কথাই বলছেন, সংসিতা ভয়াত। জীবের যে মৃত্যু ভয়, জরাব্যাধি ভয়, সংসারে কাল কবলিত এই সাংসারিক ভয়, এই ভয় দূর হবে, দুঃখ দূর হবে তোমার গুণগাথা শ্রবণের মাধ্যমে। এটি বড় সিদ্ধান্ত। নারদজির মতো মহাত্মা দেবর্ষিপাদের শ্রীমুখে হরিকথা, ভাগবত কথা, ভগবানের নাম রূপ শ্রবণ করে জ্ঞান বৈরাগ্য তারা সুস্থতা প্রাপ্ত হলো। ভক্তি দেবী প্রসন্ন হলেন, সীতা দেবীও তার চোখের জল নিবারিত হলো। তবে কার মুখে হরিকথা শুনতে হবে জানেন? হনুমান যখন লঙ্কায় প্রবেশ করছে, লঙ্কিনী রাক্ষসী লঙ্কিনী হনুমানকে বলছে, চোর চোর চোর, যেতে দেব না। হনুমান তখন বলছেন যে ভগবানের সহধর্মীকে চুরি করে সেই বড় চোরকে তোমরা রাজা ভাবছ, আর আমাকে চোর ভাবছ। তুমি চোরকে চোর বলছো না, নির্দোষকে চোর বলছো। তোমাদের এই বিপরীত বুদ্ধি। দেখুন, মানুষ যখন আসরিক ভাব প্রাপ্ত হয়, রাক্ষসী ভাব প্রাপ্ত হয়, অর্থাৎ ভগবানকে ভুলে গিয়ে অধর্মের যার মধ্যে প্রাদুর্ভাব হয়, যখন তার ভিতরে আসরিক বৃত্তি, রাক্ষসী বৃত্তি চলে আসে, তখনই তার সব থেকে বড় সমস্যা এসে বিপরীত দেখে। ধর্মকে অধর্ম দেখে, আর অধর্মকে ধর্মরূপে দেখে। বিষাক্ত সর্প দংশন করলে রক্তে যদি বিষক্রিয়া মিশে যায়, দেখবেন নিমের পাতা চিবাতে দিলেও সে বলবে মিষ্টি লাগছে, স্বাদ বললে যায়। বহুদিন জ্বরগ্রস্ত রোগী পিত্তদোষে দুষ্ট জিহ্বায় মিশ্রি দিলেও বলে তিতো লাগে। মিশ্রি কি তিতো? ঠিক তদুপরি মানুষের ভেতরে যেমন ভগবান চরণাশ্রয় পূর্বক সে ভজন সাধন, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, পাঠ, শ্রবণ, অষ্টন এগুলি করে না, ভগবান ভক্তির অনুশীলন করে না, যখন যার মধ্যে ভোগ, প্রবৃত্তি, লালসা এগুলি বেড়ে যায়, তখন সে আসরিক বৃত্তি, রাক্ষসী বৃত্তি সম্পন্ন হওয়ায় হনুমানকে চোর বলছে আর রাবণকে রাজা বলছে। হনুমান তখন কি করলেন? কোষে একটা চড় বসিয়ে দিয়েছিলেন, আর এক চড়েই লঙ্কিনী পড়ে গিয়ে তার কান দিয়ে কিছুটা রক্ত চলে গেল। তখন ওটে বলছেন, হে ভক্ত শ্রেষ্ঠ হনুমান, আপনার দ্বারাই আমি উদ্ধার হব, আমাকে উদ্ধার করুন। এই এক চড়ে বুদ্ধি স্বভাব বদলে গেল কেন? কেন জানেন? যতদিন হনুমানজির মতো মহাতের সঙ্গ না পাচ্ছেন, ততদিন এই বিপরীত বুদ্ধির পরিবর্তন হবে না, স্বভাব বুদ্ধির পরিবর্তন হবে না। সাধু সঙ্গ ব্যতীত আমাদের জন্ম জন্মান্তরের যে স্বভাব, এটার পরিবর্তন কোনোদিনই হবে না। এই জন্য তো সাধু সঙ্গের এত মহিমা। আর লঙ্কিনী রক্ত বেরিয়ে যাওয়া মানে তার চেতনা, মানে ওই যে জন্ম জন্মান্তরের যে স্বভাবটা আছে না, ওটা কিসে যায়? ওই যে চর শব্দ অর্থ, এই ভাগবত দিব্য শব্দগুলো সাধুমুখ থেকে অনুভব বেদ্য শব্দগুলো যখন আমাদের কর্ণে গিয়ে হৃদয়ে আঘাত করে, তখন এই পাপ বাসনা, দুর্বাসনা গুলো চলে যায়। এই জন্য এখন এখানে কারো মনে কোনো বিপরীত বাসনা আসবে না। হরি কথা যখন কর্ণে প্রবেশ করে, হৃদয়ে আঘাত করে, তখন আমার দুর্বাসনা যেগুলো, বিকার যেগুলো, এগুলো চলে যায়। তো কার মুখে হরি কথা শুনতে হবে? হনুমান কথা বলছেন কোথায় বসে? মা যে অশ্বত্থ বৃক্ষের তলে বসেছে, তার পাতার অন্তরালে, শাখা প্রশাখার অন্তরালে হরি কথা বলছেন। হনুমান জগৎকে কি জানালেন? যারা তোমরা ব্যাসপীঠেও সে হরি কথা, ভগবানের দিব্য কথা গুরু কৃপায়, মহতের কৃপায় বলো, তোমরা নিজেকে আড়াল রেখে ভগবানকে প্রচার করো। খবরদার, ভগবানকে প্রচার করতে গিয়ে যেন নিজেকে প্রচার করে বসো না। আধা ঘন্টা এই আসনে বসে যদি নিজের আশ্রমের কথা, নিজের মহিমার কথাই বলি, তো ভগবানের কথা কি বলব? এই জন্য যিনি বক্তা হবেন, তার উদ্দেশ্য থাকবে যেন নিজেকে কখনো প্রচার না করি আমরা।
ভগবানকেই প্রচার করতে হবে। সীতামা বলছেন, কে গো মহাত্মা, প্রভুর কথা আমাকে এখানে শুনিয়ে আমার হৃদয়ে শান্তি দিলে। কে মহাত্মা, কে তুমি সুন্দর, আমার সম্মুখে এসো। হনুমান ছোট্ট বানর রূপে গিয়েছিলেন, আপনারা জানেন। সীতামার সামনে যখন এলেন, তখন প্রসঙ্গ এসেছে, কে তুমি? হনুমান করজোরে বললেন, আমি রামদাস। তো রামদাস, তোমরা আমাকে উদ্ধারের জন্য এসেছো? তোমরা সব বানর সেনাগুলো কি তোমার মতো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র? বলে, না মা সীতা মনে করছে এই টুকটুক ক্ষুদ্র বানর রাবণের হাত থেকে আমাকে উদ্ধার করবে, ভরসা আমার নাই। মা সীতাকে প্রণাম করে বলছেন, মা, ক্ষুদ্র তোমার সামনে হয়েছে, কিন্তু আমি ক্ষুদ্র না। হনুমান আকাশ প্রমাণ নিজের শরীরটাকে বাড়িয়ে দিলেন। সীতামা উপরে থেকে বলছেন, বাবা, তুমি এত বৃহত্তম তো ক্ষুদ্র হয়ে কেন এলে? হনুমানজি বললেন, ভক্তির সামনে সর্বদা ছোট হয়ে আসতে হয় মা। ভক্তির সামনে খুব বড় হয়ে যেতে নেই, ক্ষুদ্র হয়ে আসতে হয়। আর মায়ের সামনে তো সন্তান চিরকালই ছোট। হনুমানজি সাদা সন্ত শিরোমণি, দাস্য ভক্তের পরাকাষ্ঠা হনুমানজি। এই জন্য আমার বলবার অভিপ্রায় হলো এই যে, না, যতদিন সাধু সঙ্গে ভগবত গুণ কথা, অমৃত কথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন ভক্তি দেবীও প্রসন্ন হননি। তো আমরা কি প্রসন্ন হব? আমাদের দুঃখ কি যাবে? এই জন্য শ্রবণম মঙ্গলাং, আসুন আমরা সেই কথা শ্রবণ করি। ভাগবতে দেখুন, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুষ্টয় পুরুষত্বের কথা বলে শেষে বিশুদ্ধ ব্রজপ্রেম, রাধা প্রেম বা যুগল আরাধনার কথা বলেছেন সুখদেব গোস্বামী। এই ধর্ম অর্থ কাম্যকে, এই চতুষ্টয়টা আবার ভাগবতে অপূর্ব নির্ণয় করেছেন, কিভাবে এটি প্রাপ্ত হতে হবে, কিভাবে করতে হবে। দেখুন, ধর্ম করুন, কিন্তু দক্ষের যে দক্ষযোগ্য যেন ধর্ম এমন না হয়। কাউকে অপমান করার জন্য, কাউকে নিন্দা করবার জন্য কলিযুগে যে ধর্মগুলি হবে প্রতিযোগিতা করবার জন্য, আদৌ সেটি ধর্ম বলে স্বীকৃত হবে না। দক্ষের দ্বারা, দক্ষ প্রজাপতি দ্বারা জগতে ভাগবত শিক্ষা দিচ্ছেন, শিবহীন অর্থাৎ মঙ্গলহীন যজ্ঞ, কাউকে ছোট করার জন্য প্রতিযোগিতামূলক কোন ধর্ম করতে যেও না, সে ধর্ম পণ্ড হয়ে যাবে। এই জন্য আমরা যখন ধর্ম করি বা ধর্মীয় অনুষ্ঠান করি, যাগযজ্ঞ যাই করি, তার উদ্দেশ্যটাকে যেন জগতের মঙ্গল, সকলের কল্যাণ। এখানে যেন কাউকে ছোট বা নিচু করার জন্য বা কারো মঙ্গল হানি হয়। এখন তো যাগযজ্ঞ গুলো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ওরা 1000 টাকার প্যান্ডেল করেছে, আমি 50,000 করব। ওরা এই নামের দল এনেছে, আমরা ওর থেকে বেশি টাকা না। হ্যাঁ, আর অর্থ যদি চাইতে হয়, জীবনে অর্থ প্রয়োজন। অর্থ শব্দের অর্থ হলো প্রয়োজন। দেখুন, অর্থই যদি চাইতে হয়, তবে এক ধ্রুবের মতো ভগবানের কাছেই চান, আর কারো কাছে দাবি করেন না। সকাম যদি কিছু চাওয়ার থাকে জগতে, তবে ধ্রুবের মতো, পিতা তো তাকে রাজ্য দিতে চাইলো না যখন যাচ্ছে। দেবতার কাছেও চাননি, দেবতারাও তো তাকে যাতে সুরক্ষিত করে রেখেছিল, কারো কাছে চাইনি। দেখুন, আমরা যখন চাওয়া পাওয়া নিয়ে ভগবানের চরণে যাই, তখন আমাদের বলা হয় সকাম ভক্ত। আর যাদের কোনো কামনা বাসনা নেই, যারা ভগবানকে প্রীতি সেবা সুখ দিতে যায়, তাকে বলে নিষ্কাম ভক্ত। আচ্ছা, এই অর্থে আপনি আমি কি সকাম ভক্ত? ধ্রুবকে বলা হয় সকাম ভক্ত। তো ধ্রুবের সাথে আমার তুলনা, আপনার তুলনা করাটা উচিত নয়। এখানে একটু ধ্যান দিন। ধ্রুব সকাম ভক্ত, আমি সকাম ভক্ত হতে পারিনি। আমাকে যদি বলতে চান, বলতে হবে সকাম ভক্ত বলা যাবে না।
এক শ্রী ভগবানের কাছ থেকে ছাড়া আপনি যখন দেব দেবী বা অন্য কারো কাছ থেকে কিছু আপনার চাওয়া পূর্ণ করতে চাইবেন না, তারই নাম সকাম ভক্তি বা সকাম ভক্ত। ভক্ত শব্দ তো সহজ নয়। আমাদের যে দুর্দশা, একজনের দুয়ারে কিছু না পেলে আরেকজনের দুয়ারে যায়। একটা ঘটনা মনে পড়লো, একজনের মহিষ হারিয়ে গেছে। আচার্যরা টিকাতে ব্যাখ্যা করছেন, তো প্রথমে সে রামচন্দ্রের মন্দিরে গিয়ে বলছে, হে রাম ভগবান, আমার মহিষ যদি তুমি পাইয়ে দাও, খুঁজে দাও, আমি রূপোর তীর ধনুক বানিয়ে দেব। পাশে যে সেবক বসেছিল বলল, দেখো, যার স্ত্রী হারিয়ে নিজে খুঁজে পায়নি, বানরদের পাঠিয়েছিল, তার কাছে তুমি মহিষ খুঁজতে বসছো। যার স্ত্রী হারিয়ে গেল অথচ তিনি খুঁজে পাননি, তার কাছে তুমি তোমার মহিষ খুঁজতে এসছো। বলে তাহলে উপদেশ দিন, বলে হনুমানজির মন্দিরে যাও, খুঁজে দিয়েছিল তো হনুমান। হনুমানের কাছে গিয়ে বলছে, হনুমানজি বজরাং বলি, আরে আমার মহিষ খুঁজে দাও, আমি তোমাকে রূপোর গদা গড়িয়ে দেব। হনুমানের হাতে গদা আছে। হনুমানজির মন্দিরের যে সেবক বলছে, আচ্ছা হনুমান সন্ধান দিতে পারে, কিন্তু উদ্ধার তো করলো রাম। হনুমান সন্ধান দিতে পারে, উদ্ধার করতে পারে না। তুমি এক কাজ করো, দেখো রুক্মিণীকে অত সেনাদের মধ্যে আমাদের দ্বারকাধীশ ভগবান যুদ্ধ করে ছিনিয়ে এনে নিয়েছিলেন রুক্মিণীকে। তুমি কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণ মন্দিরে যাও। বুঝতে পারছেন তো, আমরা সকা এক জায়গায় আমাদের প্রাপ্তি নেই। তো শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, আপনি রুক্মিণীকে দেবে যেভাবে হরণ করে আর আপনি যুদ্ধ করে এনেছিলেন, তাকে স্বীকৃতি দিয়েছিলেন, আমার মহিষটাকে পাই দেন, আমি রূপোর বাঁশি গড়িয়ে দেব। পাশ থেকে সেবক বলছেন, এই বেটা, তোর মহিষ 10 বার ভেজলেও তো রূপোর বাঁশি হবে না, গদাও হবে না, তীর ধনুক হবে না। বলে আগে পেতে দাও, তারপর দেয় কিনা সেটা আমার ভাবনা। আমরা এরকম মানাচ্ছেনা করে বসি, শুধু এই দাও তাই দাও, এখানে না হলে ওখানে, ওখানে না হলে ওখানে। হ্যাঁ, একে সকাম ভক্ত বলে না। এক ভগবানের চরণেই পড়ে থাকে, নিলে হয় তোমার কাছ থেকে নেবো, আর কারো কাছ থেকে। এটাই ধ্রুব সংকল্প ছিল। দেবতার কাছেও চাননি, পিতা অর্ধেক রাজ্য দিতে চাইলেও চাননি, তোমার কাছ থেকেই পাবো। এক জায়গায় পড়ে থাকো, নিষ্ঠাটা এক করো না। আমরা কত চালাক, মানা চেনার পরে 10 বছর পরে মনে পড়ে, তাই তো, যদি বিপদ হয় মান্যতা শোধ করতে হবে। এক ব্যক্তি ভগবানের চরণে গেছে, প্রভু এই 50,000 টাকার এই বস্তু যদি পেয়ে যায়, আমি 5,000 টাকা তোমার চরণে চড়িয়ে দেব। আচ্ছা, ঘটনাক্রমে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে 5,000 টাকা মন্দিরে নিয়ে গিয়ে বলছে, প্রভু এই দ্রব্যমূল্যের বাজারে পেয়েছি তোমার কৃপায়, কিন্তু 5,000 দেব। ও বলছে কি, দেখো প্রভু, আমি এক কাজ করি, তোমার চরণে তো দিতে চেয়েছিলাম, আমি উপর থেকে ছেড়ে দেব, যে নোটগুলো তোমার চরণে পড়বে ওইগুলো তোমার, আর সাইডে যদি পড়ে সেগুলো জানবো তুমি নিতে স্বীকার করনি। আমাদের চালাকি তো কম না। তো ওই ইচ্ছা করে করে 2-4টে গোবিন্দের চরণে ফেলছে, আর গুলো আলাদা ফেলছে পাশে। ওই চরণের গুলো দিয়ে কুড়িয়ে নিল। পেছনে আরেকজন মানুষ শোধ করছে, সে আরো চালাক। সে বলছে, প্রভু আমি উপরে ছুড়ে দেব, টাকাগুলি উপরে ছুড়ে দেব, তুমি তো উপরওয়ালা, যেগুলো উপর থেকে নিচে পড়বে না সেগুলো তোমার, নিচে পড়লে আমার। কত চালাকি আমাদের। এই জন্য অহেতুক মানা চেনা অমুক তমুক এগুলো না করে ভগবানের চরণে শরণাপন্ন হন। প্রভু তোমার যা ইচ্ছা তাই করো। এই জন্য যাগ যজ্ঞ গুলো আমরা যখন করব, তখন যেন কারো অনিষ্টের চিন্তা না করে, প্রতিযোগিতা না করে ধর্ম করি। আর অর্থ যদি চাইতে হয়, ধ্রুবের মতো এক গোবিন্দ চরণেই চাইতে হয়। আর দেখুন, ধর্ম অর্থ কাম মোক্ষ ভাগবতে বলছেন, এগুলো সঠিকভাবে নির্ণয় করেছেন। যদি
বাসনা পূরণ করতে হয়, তবে শ্রীগুরু চরণ আশ্রয় করুন। শ্রী গুরুদেব সর্বসমর্থ, তিনি সর্ববাঞ্ছা পূরণের অধিকারী। এটি হয়েছে, সকলের বেলায় হয়েছে। আর যদি মোক্ষ বা মুক্তি চান, তো পুরঞ্জন রাজার ভাগবতে লীলা শুনুন, কিভাবে মুক্তি পাওয়া যায়, ক্রমমুক্তি কিভাবে আমাদের হয়। আসলে আমরা চাইছিটা কি, আমরা চাইছিটা কি? আমরা আমাদের চাওয়াটাকে, এক মহাত্মা বলছিলেন, তোমার জীবনে যদি 1 এবং 2 এর সংখ্যা দেওয়া হয়, এখন আপনাদের কাছে আমি যদি খাতা কলম দেই, দিয়ে বলা হয় আপনি লিখুন 1 নম্বরে সংসার না 1 নম্বরে আপনার কাছে ভগবান, লিখুন। আপনার পহেলা মানে প্রথম নম্বরে ভগবান না সংসার? বিশ্বাস করুন, যদি বিবেকের তাড়নায় সত্য লিখতে হয়, আমরা 90% লোক 1 নম্বরে ভগবানকে লিখতে পারবো না, 2 নম্বরেই তার জায়গা। এই জন্য আগে ঠাকুর মশাই কি বলেছেন, আর সব রাখো বামে। ঠাকুর নরোত্তম বলছেন, ডান হাত দিয়ে মালা ধরো, ডান হাত দিয়ে ভক্ত সেবা করো, ভগবানের অর্চন করো। ডান মানে প্রধান, দক্ষিণ। আরে ভগবানকেই জীবনে প্রাধান্য দাও, অন্যকে দ্বিতীয় স্থানে রাখো। আমরা উল্টে ফেলেছি। আমাদের জীবনে আগে আমার দেহ গেহ পুত্র পরিজন ভোগ বিলাস, আর এগুলি যাতে সুরক্ষা হয়, যাতে বিপদে না পড়ি, এই জন্য ভগবান। এরকম নয়। অর্জুন সে কথা কুরুক্ষেত্রে রণাঙ্গনে জানিয়েছিল, প্রভু তোমার এত এক্ষুনি সেনা হাতি ঘোড়া অস্ত্র চাই না, তুমি আমার জীবন রথে এবং কুরুক্ষেত্রের রথের সারথি হও। এই কথা আমরা বলতে পারছি না। আর এই দুর্যোধন আনন্দ করতে করতে গেছে, তো কৃষ্ণ অস্ত্রই ধরবে না, তো তার মতো লোককে, বেকার লোককে নিয়ে কি লাভ? শকুনি অপেক্ষা করছিল, কি নিয়ে আসলে যাদবের কাছ থেকে, দ্বারকাধীশের কাছ থেকে কি নিয়ে আসলে। যখন বলছেন আজ আমি কিছু প্রাপ্তি নিয়ে এসেছি, এতক্ষণই সেনা নিয়ে এসেছি, কিন্তু কৃষ্ণ অর্জুনের শুধু সারথি থাকবে, অস্ত্র ধরবে না। শকুনি তো কূটনৈতিক ছিল, কূটনীতি বুদ্ধি ছিল, মাথায় চাপড় দিয়ে বললেন, দুর্যোধন আজকেই যুদ্ধের রেজাল্ট নির্ণয় হয়ে গেল। মূর্খ, শ্রীকৃষ্ণ যেখানে সেখানেই তো বিজয়। ভুল করলে তুমি। ওনার কূট বুদ্ধি ছিল, উনি জানতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ যার সহায়, যুদ্ধে জয় তার অবশ্যম্ভাবী। জীবনে ভগবানকে রাখুন, তাকে জীবনের প্রধান প্রয়োজন মনে করে রাখুন। কিন্তু আজ আমরা, একবার না লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠে আলাপ করছিলেন, ঘটনাটা ছিল গুরু মহারাজের মুখে শোনা। তো লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন, প্রভু জগতের জীব আপনাকে বেশি চায় না আমাকে চায়? তো নারায়ণ বলছে, তোমাকে চাই বটে, তবে বেশি চায় আমাকে, আমি তো স্বয়ং নারায়ণ, বিলাসমূর্তি, আমি ভগবান, আমাকেই চায়। লক্ষ্মী দেবী বলছেন, মুখে বললে হবে না, পরীক্ষা হোক, জীব তোমাকে চায় না লক্ষ্মী আমাকে চায়, অর্থ সম্পদকে চায়। নারায়ণ বললেন, ঠিক আছে চলো আমরা সাধক সাধিকা হয়ে জগতে পরীক্ষা দিই। তো ভগবান নারায়ণ সন্ত সাধু বেশে, একজন বিশাল ধনী, তিনি সত্রে দান করতেন, সাধুদের জন্য বিশাল ভক্তালয় করেছিলেন। তো নারায়ণ সন্ত বেশে সাধু বেশে গিয়ে উপস্থিত। নারায়ণ নারায়ণ সাধু দেখে প্রণত হয়ে বললেন, কিছু বিশ্রাম নিন, এখানে মধ্যাহ্নে একটু সেবা করার সুযোগ দিন। তো বললো, দেখো আমি বহু পথ ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছি, আমার কয়েকদিন বিশ্রাম দরকার। বলে, আরে শত শত ঘর তো পড়ে রয়েছে, আপনার যে ঘরটা পছন্দ আপনি কয়েকদিন কেন, 1 মাস থাকুন, তাতে তো আমার কল্যাণী। কি হলো বাবা, আবার শব্দ বদলালে কেন? তো বলছেন যে আপনি থাকুন, ইকো দিও না, যেটা ছিল এইভাবে থাক। জয় শ্রী রাধে, বারবার জয় শ্রী রাধে, জয় রাধে। তো বলছেন এই ঘরটি আমার পছন্দ,
তবে শোনো, আমি মাসাধিক থাকতে পারি, এ ঘর থেকে কিন্তু অন্য ঘরে আমি। কে আপনাকে, হাজার হাজার ঘর পড়ে রয়েছে, আপনি এই ঘরেই সারা জীবন থাকুন, তাতে আমারই কল্যাণ। সাধু দর্শন পাবো, আপনার শ্রীমুখের বাণী শুনতে পাবো, আপনি এখানেই থাকুন। এর দুদিন পর লক্ষ্মী দেবী এক অপরূপ রূপবতী হয়ে সাধিকা বেশে এসেছেন, আর তিনিও মুখে ভগবানের দিব্য নাম নিয়েছেন। ওনাকে দেখে এই শেঠ যিনি ধর্মশালা করেছিলেন, তিনি কে মাতা জনকে প্রণাম করে বলছেন, হে মাতো, আপনি কৃপা করে আমার এখন একটু প্রসাদ পান, একটু বিশ্রাম নিন। যখন প্রসাদের থালি দিয়েছে, গ্লাস দিয়েছে, উনি তো সাক্ষাৎ লক্ষ্মী দেবী, থালাটা স্পর্শ করার সাথে সাথে থালা সোনা হয়ে গেছে। গ্লাসটা ধরার সাথে সাথে গ্লাসটা, হ্যাঁ, তখন এই শেখ বলছে, বাবা এই তো সাক্ষাৎ লক্ষ্মী, আরে প্রসাদের থালা স্পর্শ করলে সোনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনাকে যদি রাখা যায় তাহলে তোমার সব সোনাই হয়ে যাবে, প্রতিদিন সেবা দেব, আর প্রতিদিন থালা গ্লাস যদি সোনা হয়, আমাকে আর কে পায়? এই চরণে পড়ে, মা আপনাকে আমি যেতে দেব না, কৃপা করে আপনি কৃপা করে আমার এখানেই থাকুন। বলছে, দেখো আমিও পরিশ্রান্ত থাকতে পারি, তবে আমার পছন্দ মতো ঘর তোমাকে দিতে হবে। বুঝতে পারছেন তো, দুজনে এসেছেন তো, কে কাকে চায় জগতের মানুষ। তো সাধুর ঘরে গিয়ে বলছে, এই ঘরটাই আমার পছন্দ, এটাই চাই। যেই বলেছে এটা চাই, সেই সঙ্গে সঙ্গে বলছে, বাবা অন্য ঘর আছে, আপনি অন্য ঘরে যান। বলে, এক মুখে দুই কথা কেন তোমার? আমি যতদিন থাকতে চাই বলেছিলে বাবা এই ঘরে থাকুন। বলে, আরে রাখুন আপনি, আরে রাখুন আপনি, আপনাকে অন্য ঘরে যেতে বলছে, যান। যখন বলছে না বাবা বলবো না, তখন ওনার সেবকদের ডেকে বলছে, দাও সাধুর ঝোলা টোলা সব ফেলে দাও, জোর করে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। যখন গলা ধাক্কা খেলো, তখন বলছে, লক্ষ্মী সত্যি সত্যি আমাকে জগৎ চাই না, চাই তোমাকে। আমরা মুখে যাই বলি, ভগবানকে জীবনের ধ্রুবতারা করতে পারেনি, জীবনে তাকে প্রথমে বসাতে পারেনি। যেদিন জীবনে তাকেই চাইবো মনে প্রাণে, তাকেই প্রধান করে রাখবো, অর্জুনের মতো তাকেই জীবনের সারথি করব, তখনই আসবে শ্রী বিজয় কল্যাণ। আসলে সমস্যা হয়েছে কি, আমাদের স্মৃতি নষ্ট হয়ে গেছে, ভাগবত স্মৃতিটা নষ্ট হয়ে গেছে। এই জন্য সাধু মুখে হরিকথা প্রয়োজন। আমাদের স্মৃতি নষ্ট হয়ে গেছে। দেখুন, এই জগতের সর্বশ্রেষ্ঠ কল্যাণ হলো ভগবত স্মৃতি। জীবনে যদি ভগবত স্মৃতি না থাকে, আপনি অসুস্থ, আপনি কর্মচক্রে, জন্ম মৃত্যু চক্রে কোটি কল্পকাল আপনাকে আবর্তন হতে হবে। আর মৃত্যুর সময় নারায়ণ স্মৃতি, যদি ভগবত স্মৃতি জেগে যায়, তো আপনি ভগবত চরণ পেয়ে গেলেন। অর্থাৎ ভগবত স্মৃতিটাই পরম কল্যাণের আধার, কিন্তু সেই স্মৃতিটাই আমাদের নষ্ট হয়ে গেছে। ভাগবত শ্রবণ করলে, হরিকথা শ্রবণ করলে এই স্মৃতিটা পাওয়া যায়। এই জন্য গোবিন্দ অর্জুনকে গীতার মহাবাণী, চিন্ময় বাণী শুনিয়ে বলছেন, তয়কা গৃহ চেতসা, অর্জুন আমার কথা, আমার বাণী কি তুমি একাগ্রচিত্ত শুনেছ? কষ্টিত দেতম শ্রুতম পাত্র তয়া গৃহেণ চেতসা, আমার কথা কি তুমি শ্রবণ করেছ? অর্জুন কি বলেছিলেন? নষ্টমহ স্মৃতিলব্ধা। এই দেখুন বলছেন, প্রভু আমার যে মায়ার বিকার ছিল, মায়ার স্মৃতি ছিল, তোমার অমীয় দিব্য বাণী শ্রবণ করে আমার ওই স্মৃতি নষ্ট হয়ে গেছে, এখন ভগবত স্মৃতি জেগে গেছে। আমাদের স্মৃতিটা ফিরিয়ে আনতে হবে যে আমি কাকে চাই। ভগবানকেই আমাদের জীবনে চাওয়ার বস্তু করতে হবে, পাওয়ার বস্তু করতে হবে।